নিঝুম রাত, চারদিকে এক অপার্থিব নীরবতা। মক্কার আকাশ আজ যেন এক গভীর রহস্য বুকে ধরে অপলক চেয়ে আছে। আপনি কি কল্পনা করতে পারেন সেই মুহূর্তটির কথা, যখন সারা পৃথিবী গভীর ঘুমে মগ্ন? ঠিক তখনই আরশের মালিক তার সবচেয়ে প্রিয় বন্ধুকে এক অনন্য নিমন্ত্রণে ডেকে নিলেন। এমন এক সফর যার কথা ভাবলে আজও মুমিনের হৃদয়ে শিহরণ জাগে, চোখ ভিজে আসে ভালোবাসার অশ্রুতে। এটি কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল প্রেমাস্পদের সাথে পরম প্রিয়তমের মিলনের এক মহিমান্বিত মহাকাব্য। আজ আপনাদের শোনাব রহমতের নবী, দয়ার ছবি, জ্যৈষ্ঠ মাসের সেই পূর্ণিমার চেয়েও উজ্জ্বল নূরের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে যাওয়ার সেই হৃদয়স্পর্শী কাহিনী। সেদিন ছিল ২৭শে রজবের এক শান্ত শীতল রাত। মক্কার প্রতিটি ধূলিকণা তখন বিশ্রামে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে অথবা কাবা চত্বরের হাতিমে শান্তিতে বিশ্রাম নিচ্ছিলেন। তার নুরানি চেহারায় তখন জান্নাতি প্রশান্তি খেলা করছিল। হঠাৎ সেই নীরবতা ভেঙে আসমান থেকে নেমে এলেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিসসালাম। সাথে ছিলেন ফেরেশতা মিকাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালাম অত্যন্ত আদবের সাথে প্রিয় নবীর শিয়রে গিয়ে দাঁড়ালেন। তার হৃদয়ে তখন পরম আনন্দ, কারণ আজ তিনি সৃষ্টিজগতের শ্রেষ্ঠ মানবকে নিয়ে যাবেন স্রষ্টার সান্নিধ্যে। তিনি অত্যন্ত কোমল কণ্ঠে নবীজিকে জাগিয়ে তুললেন। দয়ার নবীর চোখ দুটি যখন খুলল, তিনি দেখলেন জিবরাইল আলাইহিসসালামের সেই মায়াবী অবয়ব। জিবরাইল আলাইহিসসালাম প্রিয় নবীকে নিয়ে গেলেন জমজম কুয়ার কাছে। সেখানে এক অলৌকিক দৃশ্য তৈরি হলো। ফেরেশতারা নবীজির বক্ষ বিদীর্ণ করলেন, যাকে আমরা শাক্কে সদর বলি। জমজমের পবিত্র পানি দিয়ে নবীজির কলিজা মুবারক ধৌত করা হলো। এরপর একটি মুরানি পাত্রে ঈমান ও হিকমতে ভরা নূরের থালা আনা হলো এবং তা নবীজির হৃদয়ে ঢেলে দেওয়া হলো। নবীজির অন্তরকে করা হলো আরও শক্তিশালী, আরও সহনশীল, যেন তিনি মহান রবের সেই তেজস্বী নূরের দীপ্তি সহ্য করতে পারেন। এরপর শুরু হলো সেই ঐতিহাসিক যাত্রার প্রস্তুতি। কাবা চত্বরে নিয়ে আসা হলো এক অপূর্ব জান্নাতি বাহন, যার নাম বুরাক। বিদ্যুৎ গতিসম্পন্ন এই বাহনটির প্রতিটি কদম পড়ছিল দৃষ্টির শেষ সীমানায়। বুরাক যখন প্রিয় নবীকে দেখল, তখন সে আনন্দে ও শ্রদ্ধায় কিছুটা চঞ্চল হয়ে উঠল। জিবরাইল আলাইহিসসালাম বুরাককে বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে আজ কে সওয়ার হচ্ছেন? আল্লাহর শপথ, তার চেয়ে সম্মানিত কেউ আজ পর্যন্ত তোমার পিঠে চড়েনি। এ কথা শুনে বুরাক লজ্জিত হল এবং তার দেহ থেকে ঘাম ঝরতে লাগল। প্রিয় নবী পরম মমতায় বুরাকের পিঠে আরোহণ করলেন। শুরু হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অভিমুখে সেই নূরের সফর। মরুভূমির উত্তপ্ত বালু আজ শীতল হয়ে গেছে। আকাশের নক্ষত্রগুলো যেন নবীজিকে সালাম জানানোর জন্য আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। শান্ত বাতাসের হিল্লোল নবীজির পবিত্র শরীর স্পর্শ করে নিজেকে ধন্য মনে করছে। প্রতিটি মুহূর্তে নবীজি অনুভব করছিলেন আল্লাহর অসীম কুদরত। জিবরাইল আলাইহিসসালাম পথপ্রদর্শক হয়ে আগে আগে চলছিলেন। বাতাসের গতিতে ছুটে চলা সেই বোরাক মুহূর্তের মধ্যে পৌঁছে গেল জেরুজালেমের পবিত্র মসজিদে আকসায়। সেখানে তখন পূর্ববর্তী সকল নবী ও রাসূলগণ উপস্থিত ছিলেন। তারা যেন কয়েক হাজার বছর ধরে অপেক্ষা করছিলেন তাদের ইমামের জন্য। নবীজি যখন সেখানে প্রবেশ করলেন, সারা আকাশ বাতাস যেন দরুদ ও সালামের গুঞ্জানে মুখরিত হয়ে উঠল। জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে ইমামতির স্থানে দাঁড় করিয়ে দিলেন। সেই নূরের কাতারে দাঁড়িয়ে রহমতের নবী সকল আম্বিয়ায়ে কেরামকে নিয়ে সালাত আদায় করলেন। এই সেই মুহূর্ত যখন প্রমাণিত হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল শেষ নবী নন, তিনি হলেন সকল নবীর ইমাম, সাইয়্যিদুল মুরসালিন। নিস্তব্ধ সেই রাতে বাইতুল মুকাদ্দাসের প্রাঙ্গণ এক জান্নাতি আবহে ভরে উঠল, যা বর্ণনার অতীত। এভাবে শেষ হলো মিরাজের প্রথম ধাপ, যা ছিল আধ্যাত্মিক এক মহাবিস্ময়। মসজিদে আকসায় নামাজ শেষ করার পর শুরু হলো সফরের দ্বিতীয় ও সবচেয়ে রহস্যময় অধ্যায়, ঊর্ধ্বগমন। জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করলেন। পৃথিবীর মায়া কাটিয়ে রহমতের নবী তখন মহাশূন্যের সীমানা পেরিয়ে প্রথম আসমানের দরজায় কড়া নাড়লেন। পাহারাদার ক্রীড়েষ্টা ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে তুমি? জিবরাইল উত্তর দিলেন, আমি জিবরাইল। আবার প্রশ্ন এলো, আপনার সাথে কে? উত্তর এলো,
তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আসমানের দরজা খুলে দেওয়া হলো, নবীজি দেখলেন এক বিশাল জ্যোতির্ময় জগৎ। সেখানে তার দেখা হলো মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, স্বাগতম হে নেক সন্তান ও নেক নবী। নবীজি দেখলেন আদম আলাইহিস সালামের ডানে ও বামে মানুষের আত্মার সারি। ডানে তাকালে তিনি হাসতেন, আর বামে তাকালে তার চোখ দিয়ে অশ্রু ঝরত। জিবরাইল আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন, ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী আত্মা। নিজের সন্তানদের পরিণতি দেখে পিতার সেই হাসি আর কান্নার দৃশ্য নবীজির হৃদয়ে এক গভীর রেখাপাত করল। এরপর তারা চললেন দ্বিতীয় আসমানে। সেখানে নবীজির সাথে দেখা হলো হজরত ঈসা আলাইহিস সালাম ও হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে। তারা অত্যন্ত আদবের সাথে নবীজিকে অভ্যর্থনা জানালেন এবং মোবারকবাদ পেশ করলেন। নূরের সেই অদেখা পথ বেয়ে নবীজি পৌঁছে গেলেন তৃতীয় আসমানে। সেখানে তার সামনে দাঁড়ালেন সৌন্দর্যের প্রতীক হজরত ইউসুফ আলাইহিস সালাম। নবীজি অবাক হয়ে দেখলেন আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন একা ইউসুফ আলাইহিস সালামকেই দান করেছেন। তিনি নবীজিকে দেখে খুশিতে আত্মহারা হয়ে দোয়া করলেন। যাত্রা থামল না। চতুর্থ আসমানে দেখা হলো হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে দেখা হলো হজরত হারুন আলাইহিস সালামের সাথে। এরপর যখন ষষ্ঠ আসমানে পৌঁছালেন, সেখানে দেখা হলো হজরত মুসা আলাইহিস সালামের সাথে। নবীজিকে অতিক্রম করার সময় মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, এই যুবক নবী আমার পরে প্রেরিত হয়েছেন, অথচ তার উম্মত আমার উম্মতের চেয়েও বেশি সংখ্যায় জান্নাতে যাবে। এ ছিল এক অভাবনীয় দৃশ্য। নবীদের পারস্পরিক এই ভ্রাতৃত্ব আর মহব্বত আসমানের পরিবেশকে আরও মায়াবী করে তুলেছিল। অবশেষে নবীজি পৌঁছালেন সপ্তম আসমান। সেখানে তিনি দেখলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি বাইতুল মামুরে পিঠ ঠেকিয়ে অত্যন্ত প্রশান্তিতে বসে আছেন। এই বাইতুল মামুর হল আসমানের কাবা, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে এবং যারা একবার সুযোগ পায় তারা আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে অভিনন্দন জানিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম জানাবেন এবং বলবেন জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এবং সুগন্ধযুক্ত। তারা যেন সেখানে বেশি বেশি গাছ রোপণ করে। আর সেই জান্নাতি গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহু আকবার। সপ্তম আসমান পেরিয়ে নবীজি এমন এক জায়গায় পৌঁছালেন যার নাম সিদরাতুল মুনতাহা। এটি একটি বিশাল কুল গাছ, যার পাতাগুলো হাতির কানের মতো বড় আর ফলগুলো কলসির মতো। এর রূপ ও সৌন্দর্য এতই বেশি ছিল যে জগতের কোনো ভাষা দিয়ে তা বর্ণনা করা সম্ভব নয়। স্বর্ণের পতঙ্গরা সেই গাছটিকে ঘিরে নাচছিল এবং আল্লাহর নূরের রঙে সেই গাছটি তখন এক অপার্থিব রূপ ধারণ করেছিল। জিবরাইল আলাইহিস সালাম এই পর্যন্ত এসে থমকে দাঁড়ালেন। তিনি অত্যন্ত বিনীত স্বরে বললেন, হে আল্লাহর রসূল, এরপর যদি আমি এক চুল পরিমাণও অগ্রসর হই তবে আল্লাহর নূরের তীব্রতায় আমি পুড়ে ছাই হয়ে যাব। এখান থেকে আপনাকে একাই যেতে হবে। নবীজি অবাক হয়ে ভাবলেন, জিবরাইলের মতো ফেরেশতাও যেখানে থমকে যায়, সেখানে সৃষ্টি জগতের অধিপতি তার প্রিয় হাবিবকে ডেকে নিচ্ছেন একান্ত সান্নিধ্যে। একাকী সেই নূরের পথে এগিয়ে চললেন নবীজি, যেখানে আগে কেউ কোনোদিন পা রাখেনি আর কোনোদিন কেউ রাখতেও পারবে না। চারদিকে কেবল নূর আর নূর, এক গভীর নিস্তব্ধতা আর প্রশান্তি যা কেবল মুমিন হৃদয়ে অনুভব করা যায়। নবীজি চলছেন তার পরম প্রিয়তমের সাথে দেখা করতে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষারত। সিদরাতুল মুনতাহা পার হওয়ার পর শুরু হলো সেই সফর যেখানে জিবরাইল আলাইহিস সালামের মতো মহান ফেরেশতারও যাওয়ার অনুমতি ছিল না। এক অলৌকিক বাহন রফরফে চড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চললেন সেই পর্দার দিকে যা স্রষ্টা ও সৃষ্টির মাঝখানে এক দুর্ভেদ্য দেওয়াল হয়েছিল। 70,000 নূরের পর্দা এক একে পেরিয়ে নবীজি এমন এক উচ্চতায় পৌঁছলেন যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই, যেখানে কেবল আরশের মালিকের সার্বভৌমত্ব বিরাজমান। আপনি কি ভাবতে পারেন সেই পরম মুহূর্তের কথা, যখন আরশের মালিক স্বয়ং তার প্রিয় বন্ধুকে অভ্যর্থনা জানাচ্ছেন? নবীজি যখন মহান রবের একান্ত সান্নিধ্যে পৌঁছলেন, তখন তার হৃদয়ে কোনো ভয় ছিল না, ছিল কেবল এক অপার্থিব প্রেম আর শ্রদ্ধা। আল্লাহ তাআলা তার হাবিবকে অভিবাদন জানিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ
হে নবী, আপনার ওপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। কিন্তু দেখুন আমাদের দয়ার নবীর মহানুভবতা, এমন এক চরম মুহূর্ত যখন মানুষ নিজেকে ভুলে যায়, সেখানেও নবীজি আমাদের ভুলেননি। তিনি সাথে সাথে উত্তর দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ শান্তি বর্ষিত হোক আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর। প্রিয় নবী সেই আরশের ওপর দাঁড়িয়েও নিজের গুনাহগার উম্মতকে ভুলে যাননি। সুবহানাল্লাহ, কত বড় দয়ালু আমাদের এই নবী। এই সফরেই আল্লাহ তাআলা তার উম্মতের জন্য উপহার হিসেবে দিলেন 50 ওয়াক্ত নামাজ। ফেরার পথে হজরত মুসা আলাইহির পরামর্শে নবীজি বারবার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং উম্মতের কষ্টের কথা ভেবে তা কমিয়ে 5 ওয়াক্তে নিয়ে আসলেন। তবে মহান রব ঘোষণা করলেন, আমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে তবে আমি তাদের আমলনামায় 50 ওয়াক্তেরই সওয়াব লিখে দেব। এটি ছিল মেরাজের সবচেয়ে বড় উপহার, মুমিনের জন্য আল্লাহর সাথে সাক্ষাতের এক গোপন চাবিকাঠি। মেরাজ শেষে নবীজি যখন আবার মক্কায় নিজের বিছানায় ফিরে আসলেন তখন দেখলেন তার অজুর পানি তখনও গড়িয়ে পড়ছে, দরজার শিকল তখনও নড়ছে, আর তার বিছানা তখনও গরম রয়ে গেছে। সময়ের এক অলৌকিক সংক্ষেপণ ঘটিয়ে আল্লাহ তার প্রিয়তমকে মহাকাশ ভ্রমণ করিয়ে আনলেন। কিন্তু আজ যখন আমরা এই কাহিনী শুনি আমাদেরকে একবারও বুকটা কেঁপে ওঠে না? ওগো আমার প্রিয় ভাইয়েরা, আমার মা ও বোনেরা, একটু কি ভেবে দেখেছেন সেই নবী যিনি আরশের ওপর গিয়েও আপনাকে আর আমাকে ভুলে যাননি, যিনি সিজদায় পড়ে উম্মতের নাজাতের জন্য কেঁদেছেন, আজ আমরা সেই নবীর আদর্শ থেকে কত দূরে সরে গেছি। আল্লাহর কসম, মেরাজ কেবল একটা গল্প নয়, মেরাজ হলো প্রেমের এক চরম পরীক্ষা। নবীজি তো চেয়েছিলেন আমরা যেন নামাজের মাধ্যমে প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতে পারি, কিন্তু আজ আমাদের সেই নামাজ কোথায়? আমাদের সেই চোখের পানি কোথায়? হে আল্লাহ, আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় অপরাধী। আমাদের নবী আমাদের জন্য আসমানে গিয়ে দোয়া করেছেন, আর আমরা দুনিয়ার মোহে পড়ে তাকে ভুলে বসে আছি। হে দয়াময় রব, আপনি আমাদের এই মিরাজের উসিলায় ক্ষমা করে দিন, আমাদের হৃদয়গুলোকে নামাজের নূর দিয়ে আলোকিত করে দিন। যে নবী মিরাজ থেকে ফিরে এসে আমাদের জন্য কান্নাকাটি করেছেন, কিয়ামতের কঠিন দিনে সেই নবীর শাফায়াত থেকে আমাদের বঞ্চিত করবেন না। আমরা যেন অন্তত কাল হাসরের ময়দানে নবীজির নূরানী চেহারার দিকে তাকিয়ে বলতে পারি, হে আল্লাহর রসূল, আমরা আপনার আদর্শ আঁকড়ে ধরার চেষ্টা করেছি। হে দয়ালু নবী, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আমাদের মতো পাপীদের আপনি ছাড়া আর কে আছে? হে আরশের মালিক, আমাদের তওবা কবুল করুন। আমাদের চোখে মিরাজের সেই পবিত্র নূরের ছোঁয়া দিন, যেন আমরা আপনার পথে ফিরে আসতে পারি। আমিন।